বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদের বাবা, তোমাদের মা যারা কবরের ভিতরে আছে, যদি কবরের পাশে গিয়া একটু দুইটা চোখের পানি ফালাইয়া একটু দোয়া করতে পারো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, তোদের চোখের পানিগুলি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা কোন যদি কোরআনের তালিবুল ইলম, কোন হক্কানি উলামায়ে কেরাম অথবা মাদ্রাসার তালিবুল ইলম যদি কবরের পাশ দিয়ে হাইটা যায়, আজকে এই মাহফিল উপলক্ষে কত জায়গা থেকে উলামায়ে কেরাম এখানে আসবে, ঠিক কিনা বলেন? কত তালিবুল ইলম আজকে আপনার কবরের পাশে দিয়ে আসবে, কত মানুষ এখানে আসবে, কত নেককার, কত মুসল্লি আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোন কোরআনের পাখি যদি তালিবুল ইলম কবরের পাশে দিয়া যদি হাইটা যায়, আমার নবী বলেন 40 দিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কেউ আসছেন উলামা হযরত কি বলে, একটু তাদের কথা শুনে ইসলাহ হয়ে দিনের রাস্তায় চলবো। 3 ধরনের লোক আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, ওনার একজন শিষ্য ছিল। কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, কবরের ভিতরে কিন্তু কবরের মধ্যে শ্রীগাল কুকুরে বিভিন্ন জিনিস, অনেক সময় মরা লাশ তোলে কি তোলে না? মরা লাশ তোলে বিদায় আমরা এখন বাঙালি এমন সিস্টেম খাসা বানাইছি, খাসা দাবাই দিয়ে হিয়ালো কিন্তু করতারা না, ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যাইতেছিলেন কবরস্থানের পাশে দিয়া। কবরস্থানের পাশে দিয়ে যখন গেলেন, দেখে একটা মরা মানুষের মাথা। মরা মানুষের মাথাটা হাতে নিলেন। মরা মানুষের মাথাটা হাতে নিয়া হাতের ভিতরে লাঠি লওয়া কিন্তু সুন্নত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাতে একটা লাঠি ছিলেন। এই লাঠি দিয়া মরা মানুষের ঠোলটা আছে, ঠোলের কান বরাবর যখন ঢুকাই দিলেন, লাঠি আর ঢুকে না। মরা মানুষের মাথাটা ফালাইয়া দিলেন। মরা মানুষের মাথাটা ফালাইয়া দিয়া এবার